হচ্ছে রাত্রিবেলার রান্না। তো রাতের রান্নাতে হচ্ছে বোন করছে, বোনের দায়িত্ব পড়েছে রাতের রান্না। দায়িত্ব বলতে এই রান্নাটা সকালেই হয়ে যাওয়ার কথা, মায়ের একটু শরীরটা খারাপ বলে মা করেনি, তো সে কারণে দুপুরে আর করা হয়নি বলে আবার রাতে করা হলো। সেটা করছে বোন, পড়াতে গেছিলো, পড়িয়ে এসে এখন রান্না করছে। এই যে কাজের ভালো মেয়ে, হ্যাঁ কাজের মেয়ে, খুব ভালো মেয়ে। রান্না করছে। আবার বল বাসনগুলো। ও আবার বাসন মাজছে, টিফিনের বাসন। টিফিনের বাসন বেরিয়েছে, সব মুড়ি টুড়ি খাওয়া হয়েছে, সব মাজছে। আর আমি হইলাম দিদি, বসে বসে শুধু খাচ্ছি আর মোটা হয়ে যাচ্ছে। ও বলেছিস যে আমি কি করবো? রুটি ভাজি। আমাকে এখন রুটি করতে হবে, রুটির দায়িত্ব। এই হুই না বাত। এই হুই বাত। চলো, বেশ কিন্তু ভালোই রান্না করেছে, ভালোই রান্না করতে পারে বাবা, সবই পারি, সব রান্না করতে পারে, জুতো সেলাই থেকে চন্ডী পাঠ। মেয়ে ছেলে হয়েছে, কাজ তো জানতে হবে। ঘরের উপর পায়ে পা তুলে কেউ কি খাওয়াবে? কেউ খাওয়াবে না, বাবার বাড়িতেও খাওয়াবে না, পরের বাড়িতেও খাওয়াবে না। সে বিয়ে করেও বাসন মাজতে হবে, না করলেও বাসন মাজতে হবে, এটাই তফাৎ। চল, আমি তো পিড়ির উপর দাঁড়িয়ে আছি, আমি একটু নিচে দাঁড়াই। তফাৎ শুধু এক চুটকি কা সিন্দুর কা कीमत। তুমি কি জানো ইউ বাবু। চলো তোমাদেরকে দেখাই কত সুন্দর। সেও ভালো নেই। এটা একটা দাবি কথা বলেছিস। হ্যাঁ, দেখি কত সুন্দর রান্না করেছে, দেখাই। তাই এই যে ভালোই রান্না করছে, তেলে ঝোলে একদম পুরো মার মতো, দেখে বোঝাই যাবে না এটা মা রান্না করেছে না ও রান্না করেছে। মায়েরই তো মেয়ে। ভালোই রান্না করেছে। এই হলো আমাদের আজকে রাতের ডিনারের মাংস আর রুটি। আমরা খাওয়া দাওয়া করতে থাকি, আর এই কাজের মেয়েটাকে একটু দেখে নেন, আপনাদের বাড়িতে কাউরির যদি লাগে অর্ডার দিতে পারেন, নিজে একটু রান্না বান্না করে দিয়ে